আসসালামু আলাইকুম ব্যাচেলার্স খানা পেনে আপনাদের সকলকে প্রতিবারের মতো আবারও ওয়েলকাম। আজকে আমি দেখাবো কীভাবে ইলিশ মাছ দিয়ে সুন্দরভাবে খিচুড়ি রান্না করা যায়। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইলিশ মাছটিকে প্রথমে আমরা মানে মশলা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে পানিতে আমরা কষিয়েছি অ্যান্ড পরে কাটার থেকে ছাড়িয়ে মাছগুলোকে আলাদা করে নিয়ে আবার সেই কষানো মশলার মধ্যে রেখে দিয়েছি। তো ওই প্রসেসটা আমি করিনি, সময় সাপেক্ষে আসলে কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে, আজকে আমরা কাঁচামরিচ ব্যবহার না, আজকে হচ্ছে আমরা বোম্বাই মরিচ ইউজ করব। তো এটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইলিশ মাছের কোনো কাটা নাই, জাস্ট অনলি ফর ওই কাটাটা ফেলে দিয়ে মানে প্রথমে তো আমরা মাছটা কষিয়েছি, মানে আমরা ইলিশ মাছ অ্যাজ ইউজুয়াল যেভাবে কষাই লবণ মরিচ দিয়ে সেভাবে মাছটা মাখিয়ে কষিয়ে আমরা জাস্ট সিদ্ধ হওয়ার পরে কাঁটাটা ছাড়িয়ে আমরা ওইটার মধ্যে জাস্ট মাছটা ওই মানে কষানো পানির মধ্যে আবার মিক্সিং করে নিছি। তো আমরা চাল ডাল ধুয়ে নিলাম এবং কি ওই মাছটা কাঁটা ছাড়ানো মাছটা আমরা আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। দেন আমরা যে কাজটি করব, আপনারা বিষয়টি যদি ক্লিয়ার না হন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, প্রয়োজনে আমি মাছটা কীভাবে কষাতে হয় সেটা দেখাবো। আমার পিছনে একটা ভিডিও আছে মাছ কীভাবে কষাইতে হয়, ওইখান থেকে আপনারা প্রয়োজনে দেখে নিতে পারবেন। তো আপনারা এভাবে কাটা ছাড়িয়ে সুন্দরভাবে এই মাছটাকে আলাদা করে নেবেন। তো আমি গরু মাংস রান্না করছিলাম, তো চুলা একটা ছিল, তো যার জন্য আমি তখনই খিচুড়িটা বসাতে পারছিলাম না। যাই হোক, এই গরু মাংসটা আর কিছুক্ষণ লাগবে সময় হতে। তো এর মধ্যে আমি আপনাদেরকে আমার বাসার বাহিরটাতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। খুব সুন্দরভাবে আমাদের বাসার বাহিরে বেদেনা ধরেছে এবং কি লিচু হয়েছে, মালটা বাগানে মালটা হয়েছে এবং কি আমাদের তো পাশে তেজপাতা গাছ আছে। আমি কিছুক্ষণ পরে খিচুড়িতে তেজপাতা দেওয়ার জন্য তেজপাতা নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন তেজপাতা গাছটির অবস্থা। ওই যে পাশে আবার কামরাঙ্গা গাছ আছে, আপনারা যারা যারা কামরাঙ্গা পছন্দ করেন তারা তারা আমার বাসায় চলে আসবেন, অনেক সুন্দর সুন্দর কামরাঙ্গা হয়েছে। পেকেও গিয়েছে অবশ্যই, আমি বা আমাদের বাসার সবাই খেয়ে শেষও করতে পারি না, পাখিতেও খায়। তো যাই হোক, এটা হচ্ছে আপনার গোয়ে গাছ, গোয়ে না সরি, এটা কি বলে ডাউয়া গাছ, সরি ডাউয়া গাছ হবে। আমার মায়ের ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি আন্ডা বাচ্চা আমার পালিত কবুতর। যাই হোক, সে ক্যামেরার মধ্যে বন্দি হতে চায় না, সবাই তো আসলে আমার মতো না। যাই হোক, পরিবেশটা খুবই মানে পরিবেশটা খুবই সুন্দর ছিল আজকে। তো আমার বাবা বাইক নিয়ে বের হচ্ছেন, উনি চলে যাবেন। ওনাকে বললাম খাবার জন্য, বাবা হয়তো বা পরে এসে খাবেন, একটু ব্যস্ততা আছে। তো যাই হোক, যে উদ্দেশ্যে আসা ধনেপাতা, তা আমি একটু ধনেপাতা নিয়ে যাব, ওই আর কি একটু ভর্তা বানাবো, তো ভর্তার মধ্যে দেওয়ার জন্য। এটা তো আপনারা অনেকেই চিনেন, বিলাতি ধনে বলো অনেকেই, তো আমাদের ঘরের পিছনে অনেকগুলো লাগানো হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, কথা না বলে আমরা আবার প্রসেসিংয়ে যাই। আমরা মাংস হয়ে যাওয়ার পরে মাংসটাকে ঢেলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই, আসলে বাঙালি বলে কথা, এত কড়াই ধুইতে আসলে খুব কষ্ট হয়, ওই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। তো এটা একটু ফ্লেভারের জন্য আমরা দারচিনি এবং কি এলাচ একটু আগেই দিয়ে দিলাম। এটা আসলে দিলে একটু ভালো ঘ্রাণ হয় আর কি, এই আর কি। তো একটু তেলটা গরম হওয়ার পরে দেন আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। প্রয়োজন অনুযায়ী পেঁয়াজটাকে আমি একটু ভাজবো, কারণ হচ্ছে এটা ন্যাচারালি পেঁয়াজটাকে একটু ভাজতে হয়, পেঁয়াজটা থেকে আলাদা একটা রস বা তেল বের হয়। তো পেঁয়াজটাকে না ভাজা হইলে আসলে মশলা দিয়ে হয়, বাট আসলে একটা প্রসেস মেনটেন করাটা বেটার। তো যে উদ্দেশ্যে গেলাম সেটি তো ভুলে গেলাম, আবার যেতে হবে, তেজপাতা আনতে ভুলে গেছি। যাই হোক, আল্লাহ লাগ পাবো এত উপরে তেজপাতা আমি, ও বাবা বাবা পাইছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন তেজপাতা এগুলো আসলে সবচেয়ে বড় হচ্ছে মনের শান্তিটা, আর মনের শান্তিটা তো বাদই দিলাম। আপনার দোকান থেকে কিনে আনা তেজপাতা, এই তেজপাতা একই তেজপাতা, বাট নিজের গাছের তেজপাতা বলে কথা, এইটাকে যদি আসলে রান্না করে মনে হবে যে সুপার ডুপার কিছু, আসলে একই জিনিস। তো নিজে গাছ থেকে পেরে এনে দিলাম, কোনো খাদ ভেজাল কিছু নাই। তো এরই মধ্যে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। তো আমি এখন খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আপনার আদা বাটা রসুন বাটা দিবেন, যেহেতু আমি আসলে ব্যাচেলর থাকি ঢাকায়, আদা বাটা রসুন বাটা আমি অ্যাজ ইউজুয়াল করি না, বাট যেহেতু এখন বাড়িতে আসছি, সো দ্যাটস ওয়াই আমি আদা বাটা রসুন বাটা আমুর ফ্রিজ থেকে হ্যাক করে নিয়েছি, ব্যাপার না। যাই হোক, এরকম হয়। আর আমি তো আসলে যেহেতু ব্যাচেলর, সো আদা বাটা রসুন বাটা টাইম কই বলেন। তো যাই হোক, আমুর ফ্রিজ থেকে হ্যাক করে আদা বাটা রসুন বাটা নিয়ে আমি সুন্দর করে পেঁয়াজের সাথে মিক্সিং করে গেটে 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 ফেটে ফেটে দিয়ে দিলাম। দেন একটু ঝেড়ে ঝেড়ে ভেড়ে ভেড়ে ওয়েট করতে হবে
কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। যখন মশলাটা একটু দেখবেন পানিটা টেনে আসতেছে বা তেলটাকে শুকিয়ে আসতেছে, তখন একটু পরিমাণে পানি দিবেন মশলাটা কষানোর জন্য। ওকে, যখন আপনি দেখবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তখন আরেকটু পানি বাড়িয়ে দিলেন। একটু সময় এটাকে ভালোভাবে হিট হয়ে এটার মশলাটাকে একদম পুরো একদম ঘ্রাণটাকে একদম এক্সট্রিম লেভেলে নিয়ে আসার জন্য। ওকে, তো তারপরে আপনি যেটা করবেন, হলুদের গুঁড়া দিয়ে দিবেন। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিতে হবে। আমি এটা কিন্তু আপনাদেরকে অনেক আগেই বলেছি, হলুদ, মরিচ, লবণ এগুলো হচ্ছে আসলে আপনার রুচির মতো করে দিতে হয়, আপনি যেরকমটা খেতে পছন্দ করেন। তো এখন হলুদের গুঁড়াটা আমি আমার মন মতো দিয়ে দিলাম। তো এখন আমি মরিচের গুঁড়া দিব। অবশ্য মরিচের গুঁড়া আমি অ্যাজ ইউজুয়াল সবসময় একটু বেশি দিই, কারণ আসলে এত বেশি দেওয়া ঠিক না, এটা আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আবার একটু উঠিয়ে নিলাম, যাই হোক, ভয় পায় আর কিছু নাই, দিলাম আবার, যান, সমস্যা নেই। তো আসলে এটা হচ্ছে আপনাদের নিজেদের ব্যক্তিগত একটা বিষয়, কী কতটুকু খেতে ইচ্ছা করেন। আবার একটা লিমিটেশন আছে, লিমিটেশন মেনে দেওয়াটা আসলে ভালো। তো যাই হোক, আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একই সাথে হলুদ, মরিচ, ওয়াও, খুব সুন্দর স্মেল, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে আসতেছে। তো এখন আমি আরেকটু পানি দেবো, কারণ হচ্ছে প্রথমবার একটু পানি দিয়ে মশলাটা কষাইছি, এবার হলুদ মরিচটাকে একটু কষাইলাম। তো আসলে এত কষানোর কিছু নাই, আসলে একটু আমি ঘ্রাণের জন্য, একটু স্বাদের জন্য এরকম একটু প্রসেস করতেছি। তো একটা সময় যখন আপনার মশলাটা হয়ে যাবে, তখন কোনো কথা নাই, চট করে আপনি আপনার চাল এবং কি ডাল ধোয়া দিয়ে দিবেন। আমি কিন্তু আজকে আমার বেশি ভিআইপি খিচুড়ি না, আপনারা যদি এটার মধ্যে পোলাও চাল, মুগ ডাল, মুসুরি ডাল ইউজ করেন সেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পোলাও চাল না, এটা হচ্ছে আপনার ভাতের চাল, মানে নর্মাল অ্যাজ ইউজুয়াল যে চাল দিয়ে ভাত আমরা খাই সেই চাল, আর হচ্ছে মুসুরি ডাল। মুগ ডালও দিইনি ভাই, তারপরও ভাই আমি শিওর সবাই চেটে পুটে খাবে। যাই হোক, এরপরে আমি এড়ে ভেড়ে নেড়ে দিব, চেড়ে চেড়ে গেড়ে দিব, সুন্দরভাবে আপনারা নেড়ে দিবেন। আমি এক হাতে নাড়তে পারতেছি না, সো আমি একটু নেড়ে দেন আবার আসতেছে। তো ততক্ষণ আপনারা কিন্তু সাথেই থাকবেন, জাস্ট ওয়ান চান্স নেড়ে জাস্ট এখনই আবার আসতেছি। ওকে, আচ্ছা, আমার নাড়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন নাড়তে কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো আসলে বেশিও নাড়া যাবে না, জাস্ট যতটুকু নাড়া দরকার ঠিক ততটুকুই নাড়বেন। বেশি নাড়লে হবে কি, আপনার ওই খিচুড়িটার চালটা ভেঙে যেতে পারে, বা আবার নাড়বেন না এমনটিও নয়, পুড়েও যেতে পারে। তো সব দিকেই খেয়াল রাখতে হবে। এটা আসলে আপনি পাশে দাঁড়িয়ে থাকতে হবে, দিয়ে যদি মোবাইল চালাতে চলে যান তাহলে আল্লাহর নাম নিয়ে সব কিছুই যাবে। তো এটা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি, আমার মার রিজার্ভ বৃষ্টির পানি আমি চুরি করে নিচ্ছি। আসলে বৃষ্টির পানি দিয়ে ডাল রান্নাও ভালো লাগে, খিচুড়ি রান্নাও ভালো লাগে। আর বৃষ্টির পানিতে ডাল রান্না করে ডালটা কালো হয় না, খিচুড়ি রান্না খিচুড়ির ফ্লেভার এবং কি স্বাদ গুণগতভাবে ভালো থাকে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো একটু পানি আরেকটু দেওয়া লাগে, তো যাই হোক আমি পরিমাণ মতো আবার দিয়ে নিব, সমস্যা নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার যখন চাল ডাল এটা সুন্দরভাবে কষানো হয়ে গেল, তখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম। তো যাই হোক, কীভাবে আমি রেখে দিব আরও 5 থেকে 7 8 10 মিনিট। পানিটা যখন হিট হবে তখন আমি আবার একটু লবণ দিয়ে দিব। যাই হোক, আমি আগেই দিয়ে দিলাম, হিট হওয়ার মাঝামাঝি অবস্থায় দিয়ে দিলাম। এখন ওটা আমি টেস্ট করবো যে আসলে লবণটা কি হলো কি না। তো হাতে নিয়ে দেখি, ওয়াও, না ঠিক আছে, বাট আর একটু দেওয়া যেতে পারে। যাই হোক, এরপরে আমরা আবার একটু বমি মরিচের কাছে চলে যাই, যেহেতু মরিচ দিয়ে বমি মরিচ দিয়ে রান্না করবো আলাদা ফ্লেভারের জন্য। সো মরিচ তো আরাম দেওয়া যাবে না, মুখে যার পড়বে তার তো একদম ফেটে যাবে। তো আমি আসলে মুখ ফাটাতে চাই না, আমি চাই হচ্ছে কলিজা ফাটাতে। এই জন্য আমি টুকরো 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 করে দিব, যেন পুরোটা খিচুড়ির মধ্যে হারিয়ে যায়, যে খাবে সে জাস্ট গিলার পরে আলাপটা পাবে। তো এরপর আমি দিয়ে দিলাম মরিচটা কিচি 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 করে দিয়ে দিলাম। বাটির মধ্যে থাকবে কেন, বাটি ধুয়ে দিয়ে দিব, পারলে বাটিটাই গুলিয়ে দিয়ে দিতাম। যাই হোক, মজা নিলাম। তো দেখতেই পাচ্ছেন একটু একটু তেল ভাসতেছে, ব্যাপার নাই, তেলটা আসলে মিশে যাবে। আর আসলে তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তেলটা কম খাওয়া ভালো, বাট থাকবে না। তো এই পর্যায়ে আমি সেই যে ইলিশটাকে কষিয়ে কাঁটাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই ইলিশগুলো দিয়ে দেবে। এখানে 4 পিস 5 পিস মাছ ছিল, আপনারা কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটা ব্যাপার না। এটা জাস্ট হচ্ছে আমি ফ্লেভারের জন্য দিলাম ইলিশ খিচুড়ি, দ্যাটস ওয়াই। যাই হোক, সুন্দর করে এড়ে ভেড়ে নেড়ে ঘিরে দিতে হবে, যেন জিনিসটা একদম প্রতিটা জায়গায় জায়গায় পৌঁছে যায়, ঠিক আছে? তো বাটির মধ্যে কেমন থাকবে এটাও ধুয়ে দিয়ে দিলাম।
আমার মতো কৃপণ, আমার মতো কিপটা আর কোনো রাঁধুনি আপনি পাবেন না। আসলে রাঁধুনি না, আমি আসলে শখের বশেও পড়ি না, জাস্ট আপনাদেরকে একটু ফলো আপ করার জন্য, আপনারা যারা আসলে খুবই কষ্টে আছেন তাদের একটু দেখানোর জন্য যেন আপনারাও একটু করে খেতে পারেন, ব্যাচেলর ভাইয়েরা যারা আছেন। তো আমার খিচুড়িটি হয়ে গিয়েছে, একটু পানি পানি আছে, আমি এর মধ্যে একটু জিরা গুঁড়ো দিলাম। কিছু মনে করবেন না, এটা আমার মায়ের থেকে হ্যাক করা, সে জিরা বেটে রেখেছিল, আমি চুরি করে নিয়ে এসেছি রুমের মধ্যেই। বাট এটাকে চুরি বলে না, নিজের ঘরেরটা নিজে যদি ইউজ করি সেটাকে চুরি বলে না। যাই হোক, আমি খিচুড়িটাকে আরেকটু নেড়ে ভেড়ে এড়ে ঘেরে দিব। আসলে আমি আগে কখন নেড়ে ভেড়ে এড়ে ঘেরে বলতাম না, আমি আসলে এটা একজন থেকে শুনলাম যে সে নাকি নেড়ে ভেড়ে এড়ে আবার ঘেরেও দেয়। তো যাই হোক, মোটামুটিভাবে আমার খিচুড়িটার পানিটা মোটামুটি টেনে এসেছে। তো এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে দিব যেন সিদ্ধটা হয় চারোদিক থেকেই। দেন আমি এটাকে একটু সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে গোল গোল এলপেল করে লেপে দিব। তো আমার থেকে যে ওয়ার্ডগুলো শুনতেছেন এগুলো কিন্তু কমেন্টে জানাতে হবে কে কী ধরনের ওয়ার্ড শিখছেন, ওকে? তো ওয়াও, খেয়ে ফেলতেছি আমি, আসলে পারতেছি না সহ্য করতে, কখন যে এটা পুরোপুরি শেষ হবে। তো যাই হোক, এইভাবে কীরকম দেখা যায় এরা বেড়া দূর তুই একটু সাজাই না রে ভাই, আসছি সাজিয়ে এখনই। এই তো দেখতেই পাচ্ছেন গোল করে সাজিয়ে নিয়েছি, এখন একটু রেস্টুরেন্টের ভাব আসতেছে। আরে ভাই, ভাতের চাল দিয়ে আবার কিসের খিচুড়ির রেস্টুরেন্টের ভাব। যাই হোক, এখন আমি প্লেটে নিয়ে নিব, দেন গরুর মাংস দিয়ে একটু খাবো। এখানে জলপইয়ের আচার আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, আলু আছে, গরুর মাংস আছে, খিচুড়ি আছে। একটু মেখে নেই, মাংসটা অনেক গরম, ওরে বাবারে চিনতে পারতেছি না। ও, টান দিলে ছিঁড়ার কথা, সেই জায়গায় আমার গরমের জন্য আমি টানই দিতে পারতেছি না। যাই হোক, মুখে দিই তো একটু কেমন লাগে। যাই হোক, আপনারা সবাই লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।